বড়দিন এলেই ভারতের রাস্তায় প্রায় একটা দৃশ্য চোখে পড়ে, তাই না? খ্রিস্টানরা যিশুর বার্তা প্রচার করছেন, কিন্তু এই শান্তিপূর্ণ প্রচারকে ঘিরেও অনেক সময় একটা বড়সড় বিতর্ক দানা বাঁধে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব সূত্রের তথ্যগুলো ঠিক কী বলছে এই বিতর্কের ব্যাপারে। আর এখানেই কিন্তু মূল প্রশ্নটা উঠে আসে, এই যে প্রচার, এটা কি শুধুই নিজের বিশ্বাসটা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার একটা আন্তরিক চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, মানে ধর্ম পরিবর্তন করানোর কোনো ব্যাপার? আসুন এই পুরো বিষয়টা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক। তো আমাদের আলোচনার বিষয়গুলো একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব প্রশ্নটা ঠিক কি, তারপর অভিযোগটা কি উঠছে, এর পেছনের বাস্তবতাটা কি, আইন আর অধিকার কি বলছে, কেন এই ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে, আর শেষে একটা উপসংহার। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। বড়দিনের সময় এই যে রাস্তায় প্রচার দেখা যায়, এর পেছনের প্রেক্ষাপটটা আসলে কি? দেখুন, সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ভারতের সংবিধান। আমাদের সংবিধান কিন্তু দেশের প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন করা, সেটা প্রচার করা, এমনকি ধর্ম পরিবর্তন করারও একটা মৌলিক অধিকার দিয়েছে। বেশ, এবার আসা যাক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে এই প্রচারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা ঠিক কি? দেখুন, মূল অভিযোগটা হলো এই যে প্রচার, এটা আসলে ভালোবাসার বার্তা ছড়ানোর একটা মুখোশ। এর আড়ালে নাকি আসল উদ্দেশ্য হলো লোকেদের তাদের নিজেদের ধর্ম থেকে সরিয়ে এনে খ্রিস্টান বানানো। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু ঠিক এই অভিযোগটাকেই খণ্ডন করতে চেয়েছে। তো অভিযোগটা তো বোঝা গেল, কিন্তু যারা প্রচার করছেন তারা কি বলছেন, তাদের উদ্দেশ্যটা কি? সূত্র বলছে বাস্তবতাটা নাকি অনেকটাই আলাদা। এখানেই দেখুন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। দুটো শব্দের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। অভিযোগ করা হচ্ছে ধর্মান্তর বা কনভার্সনের, কিন্তু সূত্র বলছে তাদের উদ্দেশ্য হলো সুসমাচার বা গুড নিউজ শেয়ার করা। আর এই দুটো কথার মধ্যে কিন্তু মানে আকাশ পাতাল তফাত। যিশু তার অনুগামীদেরকে নির্দেশ দিয়েছিলেন প্রচার করতে, মানে বার্তাটা পৌঁছে দিতে, কিন্তু জোর করে কাউকে ধর্মান্তরিত করার কথা বলেননি। তার মানে মূল ব্যাপারটা হলো বার্তাটা জানানো, কারোর ওপর সেটা চাপিয়ে দেওয়া নয়। সূত্র যা বলছে তাতে এই প্রচারের পদ্ধতিটা একদম সহজ সরল। এটা অনেকটা একটা আমন্ত্রণের মতো। যার ভালো লাগবে সে শুনবে, যার লাগবে না সে নিজের মতো চলে যাবে। এখানে জোর জবরদস্তির কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে প্রচারের উদ্দেশ্যটা তো বোঝা গেল, কিন্তু ভারতের আইন কি বলছে এ ব্যাপারে? আসুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার। ভারতের আইন অনুযায়ী জোর করে ধর্ম পরিবর্তন করানো একটা অপরাধ। মানে জোর করে বা মিথ্যে কথা বলে বা কোনো কিছুর লোভ দেখিয়ে যদি কেউ ধর্ম পরিবর্তন করায়, সেটা কিন্তু পুরোপুরি বেআইনি। কিন্তু এর আর একটা দিকও আছে। আমাদের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ কিন্তু দেশের প্রত্যেকটা মানুষকে তার নিজের বিবেক বা কনশাস অনুযায়ী যে কোনো ধর্ম বেছে নেওয়ার বা ছেড়ে দেওয়ার পুরো স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ শেষ সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণভাবে একজন ব্যক্তির নিজের। সূত্রটা এখানে একটা দারুণ তুলনা টেনেছে। ধরুন, একজন গীতা পড়বে কিনা বা কোরআন শুনবে কিনা অথবা উপনিষদ নিয়ে চর্চা করবে কিনা, এই সিদ্ধান্তটা যেমন পুরোপুরি তার নিজের, ঠিক সেভাবেই কেউ যিশুর বার্তা শুনবে কি শুনবে না সেটাও তার একেবারে ব্যক্তিগত পছন্দের বিষয়। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি ব্যাপারটা এতই সোজা হয়, তাহলে এই জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগগুলো বারবার ওঠে কেন? এর পেছনেও কিন্তু কিছু কারণ রয়েছে। সূত্র বলছে এর পেছনে মূলত ৩টে কারণ কাজ করে। ১, অনেক সময় ইচ্ছে করে ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। ২, খ্রিশ্চান মিশনারিরা যে সমস্ত সামাজিক কাজ করে, যেমন স্কুল বা হাসপাতাল চালানো, সেগুলোকে অনেক সময় ভুলভাবে ধর্মান্তরের কেন্দ্র বলে দাগিয়ে দেওয়া হয়। আর ৩ নম্বর কারণটা হলো একটা সাধারণ ভয়। অনেকের মনেই একটা ধারণা আছে যে কোনো ধরনের ধর্মপ্রচারের শেষ লক্ষ্যই হলো ধর্ম পরিবর্তন করানো। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? সূত্র যা বলছে তাতে এটা পরিষ্কার যে এটা হলো একটা বার্তা দেওয়ার চেষ্টা, কোনো আদেশ বা নির্দেশ নয়। এই যে প্রচারের পদ্ধতি, এর মধ্যে একটা পরিষ্কার সীমারেখা আছে। দেখুন, একদিকে আছে গান গাওয়া, শুভেচ্ছা জানানো, ভালোবাসার কথা বলা, আর অন্যদিকে যা একদমই করা হয় না, তা হলো কাউকে ভয় দেখানো, লোভ দেখানো বা অন্য কোনো ধর্মকে ছোট করা। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। আর সবথেকে জরুরি যে কথাটা সূত্র থেকে উঠে আসছে সেটা হলো খ্রিস্ট ধর্মের মূল ভিত্তিটা কিন্তু কোনো বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটা মানুষের হৃদয়ের পরিবর্তনের কথা বলে, মানে ভেতর থেকে একটা বদল।
এটা পুরোপুরি একটা ব্যক্তিগত আর আধ্যাত্মিক ব্যাপার। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একদিকে যেমন নিজের ধর্মপ্রচার করার অধিকার আছে, তেমনি অন্যদিকে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করারও একটা দায়িত্ব আছে। প্রশ্নটা হলো, এই দুটোর মধ্যে সঠিক সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? এটা নিয়ে ভাবার অবকাশ অবশ্যই রয়েছে।